বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে নগদ বৈদেশিক মুদ্রা বাজারের সাথে তাল মিলিয়ে এটাই হওয়া উচিত। একটা কথা ইম্পর্টেন্ট, ব্যাংকাররা এখন বলেন, বাংলাদেশের জোর গলায় বলেন $38 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে। কয়েকদিন পরই অ্যাডিব্যাংক সমূহ থেকে তারা ডলার কিনেন। তারা বলেন বাণিজ্যিক ব্যাংক সমূহের কাছে বহু অনেক ডলার আছে। আমাদের প্রস্তাব ছিল মৌখিকভাবে, তাহলে স্যার একটা দর সেটেল করে দিয়ে আমাদের আবেদনের প্রেক্ষিতে আমাদের এডি ব্যাংকগুলোকে বলা হোক $10,000 মার্কিন আমাদের আবেদনের প্রেক্ষিতে আমাদের সরবরাহ করতে, দৈনিক সরবরাহ করতে। আমাদের চাহিদা যখন আবার হবে, আমি যদি 10,000 এক ঘন্টায় বিক্রি করতে পারি, 1 ঘন্টায় 10,000 সাপোর্টিং পেপার দিতে পারি, আবারও আমি আবেদন করবো, আবার নিব। রাষ্ট্রের ডলার রাষ্ট্রের কাছে লাগবে, রাষ্ট্রের মানুষের কাজে লাগবে। সেখানে এই সমস্ত সহজ রাস্তায় না হেঁটে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে কেন কষ্ট দিচ্ছে? 28 বছর ধরে শুধুই আমাদের সাইনবোর্ড আছে ব্ল্যাক লেভেলের, আমরা ব্ল্যাক মার্কেটের কাজ করি, আমরা চোরাকারবারি, আমরা হুন্ডিবাজ, এগুলো বলা হয়। বেসিক্যালি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 95% মার্চেন্টের ব্যবসায়ী সব এবং 100% 5% না করলাম না কেন? এই হয়েছে। দুধের মধ্যেও তো মাঝে মধ্যে ইমেটেরিয়াল হয়ে যায়। আমার পেটের তাগিদে, আমার সংসারের চাহিদা, আমার পেটের চাহিদা মেটার দিকে আমি যদি কোনো অসৎ কাজটা অবলম্বন করি, দোষটা কার? দোষটা কিন্তু গার্জিয়ানদের। রাষ্ট্রকে বলার পর নাম ধরে ধরে বলেছি বাংলাদেশে এই জায়গায় একটি অবৈধ প্রতিষ্ঠান আছে, প্রমাণ আছে আমাদের কাছে। সাংবাদিক সম্মেলন করে বলেছি, নির্দিষ্ট করে বলেছি এই জায়গায় অবৈধ মানে সেই প্রতিষ্ঠান আছে। কোথায় কি হলো? 1 বছর পর কি পেয়েছি আমরা? সত্যি কথাগুলো আপনাদের কাছে আজকে আমাদের অনুরোধ, আমরা আমাদের কষ্ট জুনিয়র ব্যাংকারদের কাছে লোটে পড়ে না পড়ে যাক। আপনাদের ন্যায্য অধিকারটুকু, ন্যায্য দাবি আদায়ে আপনাদের সহযোগিতা করুন। আমরা যেন আমাদের মাধ্যমে যেন না হয়ে যায়, এবং যখন বলবেন কার মার্কেটের কথা আপনারা জিজ্ঞেস করবেন কার মার্কেট কি, তাদের কাছে ব্যাখ্যা দিবেন খোলা বাজার কাকে বলে, কার মার্কেট কি, তারা ভালো করে জানেন। তাদের মধ্যে সবকিছু আছে। অল্পদের লুকিয়ে ব্যাংকের দালাল আছেন, তাদের মধ্যে অনেক কিছু আছে। হয়তো দেখা যাবে আগামীকাল সকালে আমাকে ডাকা হবে। আমি বাণিজ্য সেকশন বাংলাদেশের সেক্রেটারি, আমাকে ডাকা হবে। তুমি কি এই কথাগুলি বলেছো? আমি কিন্তু বলেছি, স্বীকার করছি, তাদের কাছে স্বীকার করব। আমি লিখিত তাদেরকে পাঠাই প্রতিদিন ক্লিপ, এটা হওয়া উচিত। তারা কিন্তু এগুলি কানে নেন না। তারা যখন প্রয়োজন পড়ে পুলিশ সম্পর্কে জানবার, বাংলাদেশ ব্যাংকের পুলিশ ডিপার্টমেন্ট থেকেই আমার কাছে সহযোগিতা দেওয়া হয়। লজ্জার না বিষয়টা? দুঃখের, কিন্তু অত্যন্ত দুঃখের। বাংলাদেশ ব্যাংকের পুলিশ বাংলাদেশ ব্যাংক সৃষ্টি করেছেন, রেফারেন্স আমার কাছে চেয়ে নেন অ্যাডিশনাল ডাইরেক্টর। এটা কি তাদের দীনতা নয়? কথায় কথায় এই বাণিজ্যের প্রতিষ্ঠান কোথায় ভ্যাট চুরি করে ফেলেছে, কোথায় ইনকাম ট্যাক্স চুরি করে ফেলেছে, ইনকাম ট্যাক্স ছেড়েছে, বাবা ছেড়ে দিয়েছে। ইনকাম ট্যাক্স এসএম করে 2 বছর পার হয়ে গেছে, ইনকাম ট্যাক্স ছেড়ে নিয়েছে, সেটাও আপনার করে আমাদের মানলাম আমি দোষ করেছি, সাজা হওয়া উচিত। প্রমাণ করে যদি দেখাতে পারেন ভ্যাট চুরি করেছি, ইনকাম ট্যাক্স চুরি করেছি, অবশ্যই আমার পরিপূরণ করা উচিত। বাংলাদেশ ব্যাংককে সাপোর্ট করা উচিত, আমরা সাপোর্ট করতে চাই। বাংলাদেশ ব্যাংককে, অর্থ মন্ত্রণালয়কে, বাংলাদেশ রিজার্ভ আমাদের বাণিজ্যের ব্যবসায়ীদের জীবনমান বাঁচাতে দিতে চাই। আজকের এই সভার প্রতিবদ্ধ বোধহয় আমি বলতে পেরেছি, সর্বোচ্চ মার্কিন ডলারের, নগদ মার্কিন ডলারের সর্বোচ্চ বিক্রয় মূল্য হওয়া উচিত 126 টাকা না। সেটা যদি না হয় বাণিজ্য সেকশনে বাংলাদেশের সদস্যগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান লেনদেন করবে।